শাবান মাসে জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৭ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে। শাবান মাস আরবি বছরের অষ্টম মাস। এই মাসটি ১২টি মাসের মধ্যে একটি উল্লেখযোগ্য ফজিলতের মাস। শাবান মাসকে বছরের ফজিলতপূর্ণ মাসের মধ্যে একটি অন্যতম ফজিলতপূর্ণ মাসও বলা হয়। বিশেষত এই মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাতের মতো একটি ফজিলতপূর্ণ রাত্রি এই মাসের মধ্যে নিহত বলেই এর মাহাত্ম্য, মর্যাদা এবং গুরুত্ব আরও অনেক বেশি হয়েছে। হজরত আবু উমামা বাইহালি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন শাবান মাস উপস্থিত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা এই মাসে তোমাদের অন্তর পাক ও পবিত্র এবং নিয়ত সঠিক করে নাও। সুবহানাল্লাহ। আমরা শাবান মাসে নিজেকে পাক ও পবিত্র করে নেব, অন্তরকে গুনাহমুক্ত করে নেব, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খাস রহমত বর্ষণ করবেন। রমজানের ইবাদতের মাধ্যমে আমরা বিশেষ মর্যাদা লাভ করব। শাবান মাস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান শাহরি ও রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। শাবান মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। শাবান এটি আরবি শব্দ, এর অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তার হওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন, এই কারণে একে শাবান বলা হয়েছে। শাবান মাসের ফজিলত এবং জুমার দিনের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। বিশেষ করে জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আর সে নেক আমল অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাকে শহীদি মর্যাদা দান করবেন, কবরের ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন, ইমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে, চমকাইতে থাকবে। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে তওবার নিয়তে ৭ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন তওবার বরকতে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি ৭ বার আমল করব। আল ওয়াহ্হাবু। আল ওয়াহ্হাবু নামের অর্থ হলো দানকারী। কেউ যদি প্রতিদিন এই নাম ৭ বার পাঠ করে সে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, সে মুস্তাজাবাত দাওয়াত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকারী, বাধ্য অবাধ্য, আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান নির্বিশেষে সকলকেই দান করেন। আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করেন, ধন দৌলত দান করেন, টাকা পয়সা দান করেন, সম্মান ইজ্জত দান করেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর গুণবাচক এই নামটি ৭ বার পাঠ করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সার্বিকভাবে কল্যাণ দান করেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা দুরুদের বরকতে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, খাস রহমত বর্ষণ করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস ৩ বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ